বাংলাদেশে যেমন অনেকগুলো থার্ড ক্লাস সিনেমা তৈরি হয়েছে, তার পাশাপাশি তৈরি হয়েছে অনেকগুলো অ্যাভারেজ সিনেমাও। কিন্তু রায়হান রাফি এবং হিমেল আশরাফের মতো বড় আমাদের কিছু অসাধারণ সিনেমা দেখার সুযোগ করে দেয় এবং আমাদেরকে উপহার দেয় সেই সিনেমাগুলো, এবং এই সিনেমাগুলো ব্যবসা সফল হয় এবং আমাদের ইন্ডাস্ট্রিকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যায়। এবং এরই হাত ধরে রায়হান রাফির নতুন ব্লকবাস্টার সিনেমা তুফান রিলিজ পায় এবং এটি কলকাতার SBF আলফা আই এবং বাংলাদেশের চুরকির সাথে একত্রে কোল্যাব করে এই সিনেমাটা তৈরি করেছে। এত বিগ বাজেটের একটা সিনেমা, এবং যে সিনেমাটা ব্যবসা সফল হয়েছে এবং বাংলাদেশের মার্কেটে ব্লকবাস্টারের খিতাবে নাম লিখিয়েছে, এবং এর পরিক্রমায় তুফান 2 আসতে চলেছে এবং এই তুফান 2-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তুফান 1-এর ভক্তরা, যারা তুফান 2 দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। এবং রায়হান রাফিকে প্রত্যেকটা নিউজ রিপোর্টে এবং প্রত্যেকটা তার ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুফান 2 কবে আসবে, তুফান 2 কবে রিলিজ পাবে। তো তিনি এই বিষয়ে মুখ খুলেছেন, আপনারা ভিডিওর প্রথমেই যেটা দেখেছেন। তো বাংলাদেশে এই ধরনের আসলে কমার্শিয়াল মুভি তৈরি হবে বা এই ধরনের বড় বাজেটের একটা সিনেমা তৈরি হবে এবং এই সিনেমাটা ব্যবসা সফল হবে, এই বিষয়টা আসলে কেউ চিন্তাও করতে পারেনি। কিন্তু বস রায়হান রাফি তা করিয়ে দেখিয়েছেন এবং আমাদেরকে এত সুন্দর একটা সিনেমা উপহার দিয়েছেন, এবং এই জন্য আমরা তার কাছে প্রচুর কৃতজ্ঞ। এবং তার করা একটা টিভি ইন্টারভিউতে তিনি বলেছেন তুফান 2 সম্পর্কে বিভিন্ন তথ্য। আসলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের একটা সিনেমা বা এই ধরনের একটা ফিল্মের প্রচুর পরিমাণে চাহিদা ছিল বা প্রচুর পরিমাণে দরকার ছিল, কারণ আমাদের বাংলাদেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে ধুলার সাথে মিশিয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের কিংবদন্তি দুই ডিরেক্টর, কিংবদন্তি দুই পরিচালক যেমন রায়হান রাফি এবং হিমেল আশরাফ, এই দুটার হাত ধরে আমাদের এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা টিকে রয়েছে এবং নতুন মোড় পেয়েছে একটা। এবং এই তুফানের মতো কোয়ালিটিফুল এবং তুফানের মতো সিনেমা যদি বাংলাদেশে আরো ভাবে তৈরি হয় এবং শাকিব খানের মতো এত বড় একটা সুপারস্টারকে যদি ভালোভাবে কাজে লাগানো যায়, তাহলে ইনশাল্লাহ আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশের অনেক বড় হবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের ফিল্ম বিদেশেও ভালো পরিমাণে চলবে। তো কলকাতায় আমাদের তুফানটা খুব একটা না চললেও আমাদের বাংলাদেশের তুফানটা আসলে ব্লকবাস্টার হয়েছে, এবং এজন্য আমরা সকলে কৃতজ্ঞ রায়হান রাফির কাছে। ধন্যবাদের জন্য ভিডিওটা এতটুকু, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব। থেকে বড় স্কেলে আমরা করবো, আরো 3-4টা দেশে আমরা শুট করবো সিনেমাটা। আমরা মাত্র স্ক্রিপ্টিং করছি এবং তুফানকে অন্য জায়গায় নিয়ে যাবো। স্ক্রিপ্ট শেষ হলে দেন আমরা প্রোডাকশনে যাবো। কবে এটা আমরা বলতে পারছি না। সামনে যে আমার সিনেমা আসবে, কোরবানিতে রোজায় 2 দিন ইনশাআল্লাহ সিনেমা আসবে আমার। কবে ভালো থাকো তুফান 2 হতে পারে, কারণ আমরা তুফানে কোনো কম্প্রোমাইজ করতে চাই না, আমরা প্রপারলি বানাই না। সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্টটা আমরা ভালো মতো বানাতে চাই।